প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। দর্শক, আপনার সন্তান যদি মাদ্রাসায় লেখাপড়া করে, আপনার সন্তানটি যদি শিশু হয়, দয়া করে আপনি আপনার সন্তানের দিকে একটু নজর রাখুন। কারণ হচ্ছে মাদ্রাসার শিক্ষকরা আপনার সন্তানের সাথে কি আচরণ করছে সেটা কি আপনি খবর রাখছেন কিনা। এই মাদ্রাসার শিক্ষকরা প্রতিনিয়ত সারা বাংলাদেশের মাদ্রাসাগুলোতে বলৎকারের মতো জঘন্য ঘটনা ঘটাচ্ছে। আমরা প্রতিদিন টেলিভিশন, পত্রপত্রিকার খবরে সেগুলো দেখতে পাই। তেমনি আজকে একটি ঘটনা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো, যে একজন মাদ্রাসার শিক্ষক সে কিভাবে এমন অপকর্ম করে। ওই মাদ্রাসার ছাত্রের মা যে অভিযোগ করেছে, সেই অভিযোগে বলা হয়েছে সেই শিক্ষক অন্ততপক্ষে এই মাদ্রাসার 20 থেকে 25 জন ছাত্রকে বলাৎকার করেছেন। এই ঘটনায় তাকে গ্রেফতারও করা হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের জন্য সেই ভিডিওটি দেওয়া হলো। আর আপনি সিদ্ধান্ত নিন যে আপনার সন্তানকে এই সমস্ত জঙ্গি কারখানার মধ্যে আপনার সন্তানকে আপনি পাঠাবেন কিনা। আপনার সন্তান মাদ্রাসায় লেখাপড়া করলেই আপনি জান্নাতে চলে যাবেন, এমন চিন্তাধারা থেকে বেরিয়ে আসুন। জান্নাত এত সস্তা না, জান্নাতের জন্য আল্লাহর কাজ করতে হয়। সুতরাং সাবধান। শিক্ষক দেখে নিষ্পাপ এবং ধার্মিক মনে হলেও তার বিরুদ্ধেই উঠেছে বলাৎকার চেষ্টার অভিযোগ। মাত্র 2.5 মাস আগে এই হাফেজিয়া মাদ্রাসায় যোগ দেয়। এরই মাঝে একাধিক শিশুকে বলাৎকার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে এবার আর রক্ষা হলো না। এখন এই শিক্ষক রয়েছে পুলিশি হেফাজতে। আমার সন্তান রাতের বেলা ঘুম থেকে উঠে দেখে বাচ্চার কাপড় খুলে নিচ্ছে হুজুর। একটা ছেলে একটা মেয়ের সাথে যা করে, এই হুজুর আমার ছেলের সাথে তাই করছে। আমাকে বলছে যে আম্মু, আমি আর এইরকম নির্যাতন সহ্য করতে পারতেছি না। আমার সাথে না, শুধু আরো কয়েকজনের সাথে হয়েছে। বাচ্চা আমার সেই কান্নাকাটি। আমরা যদি এইরকম শিকার হই, আমাদের ছেলেদের শিকার হওয়া মানে আমাদের শিকার হওয়া। আমার কথা, দেশে এইরকম যত হুজুর আছে সবাই যেন সেই শাস্তি পায়। ঘটনাটি বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নে। গত বৃহস্পতিবার রাতে 11 বছর বয়সী ঘুমন্ত শিশুকে বিবস্ত্র করে বলাৎকারের চেষ্টা করে আবুল হাসান নামের এই শিক্ষক। গত 2 দিন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও শনিবার শিশুটি পালিয়ে বাড়ি যায়। বাড়িতে বাবা মা না থাকায় চাচার কাছেই পুরো ঘটনা খুলে বলে। সেই শিক্ষককে আটক করে গণধোলাই, এরপর ইউনিয়ন পরিষদ কক্ষে রাখা হয়। সে বলতেছে, কাকা এই অবস্থা, আমি ঘুমে আছি, ঘুমের ভিতর থেকে ঘুম থেকে জায়গা পায়ে দেখি যে আমার শরীরে কাপড় নাই। ওখানে পাক করে তাকে বলছে ঘটনাটা। বলার পরে সে ভিতরে কি করছে না করছে সেটা তো ছোট ছেলে, সে তো আর বলতে পারবে না। হয়তো বা এরকমও হতে পারে যে জিনিসটা তারা গোপনে রাখছে। অভিযুক্ত শিক্ষককে গণধোলাই থেকে রক্ষা করে উপযুক্ত শাস্তির জন্য বগুড়া সদর থানা পুলিশকে জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এরপর পরিষদ কক্ষ থেকে অভিযুক্ত এই শিক্ষককে সদর থানার একটি টিম আটক করে। আমি এখানে বিচার সালিশে বসবো না, এখানে আমি আইনের আশ্রয় নিচ্ছি এবং আমি থানাকে জানাইছি। বলছে আপনি এখানে তার বাবা মা অভিভাবক পাঠিয়ে দেন, আমরা তার ব্যবস্থা নিচ্ছি। দীর্ঘদিনের সুনাম ধরে রাখা এই প্রতিষ্ঠানে মাত্র 2.5 মাসেই শিক্ষক নামধারী এই ব্যক্তির অপকর্মে লজ্জিত এই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন শিক্ষক সহ সংশ্লিষ্টরা। এই ঘটনায় এলাকা জুড়ে উঠেছে নিন্দার ঝড়। সামাজিক বা ধর্মীয় সব দিকেই নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে এলাকাবাসী। আমার বাবুর্চি ওই ছাত্রের ব্যাপারে জানে নাই, বলছে যে হুজুরের একটু সমস্যা, হুজুরকে যে কোনো এক রুমে রাখেন আর ছাত্রদেরকে এক রুমে রাখেন, এইভাবে বলছিল। পরে আমি ছাত্রদের কাছে 2-1 ছাত্রের কাছে জিজ্ঞাসা করলাম, তখন ছাত্ররা বলতেছে হুজুর এই ব্যাপার আমাদের সাথে এরকম আচরণ করে। শুনতেছি যে মাদ্রাসার শিক্ষক ছাত্রর সাথে অপকর্ম করছে। ধর্মের উপর একটা দাগ পড়ে যায়, এই জন্য এদের কঠোর শাস্তি হওয়া উচিত। আমরা কিভাবে আমাদের সন্তানকে মাদ্রাসায় পাঠাবো, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো, আমরা খুবই উদ্বিগ্ন, চিন্তিত।
শুধু এই শিশুটিই নয়, এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত এই শিক্ষক। বিশেষ করে কম বয়সী শিক্ষার্থীরাই কুরুচিপূর্ণ মানুষটির লালসার শিকার, বলছেন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমাদের বড়দের সাথে কোনো অপকর্ম হয় নাই, কিন্তু ছোট বাচ্চাদের সাথে এরকম হয়েছে। এরকম হুজুরদের আমরা চাই না, যারা শিক্ষা দিতে পারবে সেরকম হুজুরদের আমরা চাই।